হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাবণ্যস ডেইলি ব্লগ। সো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইজ, বর্তমানে আমি অবস্থান করছি জামালপুর কোল্ড স্টোরে। এখানে সমুদ্র, সাগর, এমনকি বঙ্গোপসাগরের মাছও এনে স্টোর করা হয়। সবসময় শুধু কোল্ড স্টোর নামই শুনেছি, কিন্তু কোনোদিন আর নিজের চোখে দেখা হয়নি, এমনকি মোবাইলেও কখনো দেখিনি আমি। কোল্ড স্টোরে ঘোরার এক্সপিরিয়েন্সটা একদমই নতুন আর ভিন্ন ছিল। এটা আমার দিদুর একজন ফ্রেন্ডের কোল্ড স্টোর। অনেক তো নদীর মাছ, পুকুরের মাছ খাওয়া হলো, কেননা বঙ্গোপসাগর থেকে আনা কোল্ড স্টোরের মাছ ট্রাই করা যাক। এখানে গলদা চিংড়ি, ছোট চিংড়ি, বিভিন্ন ধরনের ইলিশ মাছ, এছাড়াও রূপচাঁদা, এমনকি আরো অনেক মাছ স্টোর করা আছে। নর্মালি ভাইয়া মাছগুলো এক্সট্রা ভাবে কারো কাছে বিক্রি করেন না, মানে সে এখান থেকে মাছগুলো ট্রাক ভর্তি করে বিভিন্ন মাছের আড়তে সাপ্লাই দেয়। খুব কাছের কেউ থাকলে তখন এখান থেকে ভাইয়া পার্সোনালি কিছু মাছ বিক্রি করেন। এই কোল্ড স্টোরে ঢোকার পর থেকে আমার তো মনে হচ্ছিল যে আমি ফ্রিজের ভিতরে ঢুকে গেছি। 2 দিন আগে কোল্ড স্টোর থেকে ঘুরে আসছি, কিন্তু ঠান্ডা লেগে গলা ব্যথা আমার এখনো আছে। ভাইয়ার আবদার চিংড়ি মাছ আর গলদা চিংড়ি, আর আম্মুর আবদার ইলিশ মাছ। এদিকে আবার রূপচাঁদা মাছের চেহারা দেখেও আম্মুর প্ল্যান হয়ে গেল যে এটাও নিবে। গাইজ দেখেন কোল্ড স্টোরের ফ্লোরের কি অবস্থা, একদম মাছ পরে বিদিখিচ্ছে অবস্থা। তো নিজের চোখে একবার এতগুলো মাছ দেখতে পারবো কখনো ভাবিনি। তো তোমরা কি কখনো কোল্ড স্টোর দেখেছো? যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিতরে এত বেশি ঠান্ডা ছিল যে আমি কাঁপতেছিলাম। শুধুমাত্র ভিডিও করার জন্য, শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এত কষ্ট করে ভিডিও ক্লিপগুলো নিয়েছি। গাইস দেখো আমার হাতের অবস্থা, মানে ঠান্ডায় আমার হাত পুরো লাল হয়ে গেছিল। দেখেন ভিতরে কি পরিমাণে ঠান্ডা, যে একদম বরফ জমে গেছে। ভাইয়া বলতেছিল নর্মালি নাকি এর থেকেও বেশি ঠান্ডা থাকে, বাট আজকে সেই তুলনায় একটু কম। আমরা তো অলরেডি চুজ করে ফেলছি যে কোন কোন মাছ কয় কেজি করে নিব, তাই ভাইয়া প্যাকিং শুরু করে দিছে। প্যাকিং করা শেষ হলে ভাইয়া বিলটা ধরাই দিল। এখন বলি কোল্ড স্টোরটা জামালপুর টিবলপাড়ে অবস্থিত, আর এই যে এখানে আমাদের সব মাছ। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।